আজকে যাচ্ছি হচ্ছে নওগাঁতে। তো নওগাঁতে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে, মেন কারণ হচ্ছে ওরা কি জুম করো, ওর দোকানের কিছু মালামাল নিতে যাওয়া আর কি। নওগাঁতে কেন যাবা সেটা বলছি। এই দোকানে মাল নেওয়ার জন্য, স্বাধীন ফোনের কভার নেওয়ার জন্য। তো তুমি কি আজকে রাইড করবা নাকি? তুমি কি চালাতে পারো? না, চালাতে পারি না, বেশি তোমার থেকে। টাকাটা ফোন কিনতে দেখাচ্ছে গাইস। টাকা পরিশোধ করতে হবে, একজন দোকানের মাল কিছু দিতে হবে। চ্যাট করে দেবো। চলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের স্বাধীন বাসার। মূলত আজকের ভিডিওটা হচ্ছে আমাদের নওগাঁ জেলা নিয়ে। তো আমি যাচ্ছি, আমার সাথে আছে আমার মামাতো ভাই হৃদয়, অ্যান্ড এইদিকে আমার খালাতো ভাই হোসাইন। তো আমরা সকাল সকাল বলতে গেলে সকাল না, 12টা এখন বাজে। তো আমরা যাচ্ছি হচ্ছে নওগাঁতে একটা কাজের উদ্দেশ্যে। এটা মূলত তাজ সিনেমা হল। এখানে হচ্ছে প্রায় সময় মুভি হয়। আমি মূলত কখনো যাই না এখানে। আর হচ্ছে এটা হচ্ছে নওগাঁ জেলার ব্রিজ। তো এটা নওগাঁ জেলার মানুষ সবাই চেনে। বাংলাদেশের 64 জেলার মধ্যে আমাদের নওগাঁ জেলাটা অনেক সুন্দর। তা আপনারা না দেখলে কখনোই বুঝতে পারবেন না। তো সামনে একটা মসজিদ, আমার তো কাছে এটা খুব সুন্দর লাগে। তো আর কি আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম। তো এপারে 3 জন এলাও না, তো এখানে অনেক সার্জেন থাকে, তো এই কারণে গাড়িটা ধরে ফেলে। তো এই কারণে আমি নেমে গেছি গাড়ি থেকে, যে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে যাচ্ছি। কারণ হচ্ছে এখানে অনেকভাবে এই গাড়ি সার্চ করে যে যদি 3 জন থাকে বা হেলমেট ছাড়া থাকে তাহলে গাড়িটা কট দিয়ে দেয়, একদম ধরে নেই। তো এই জন্য আর কি আমি নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এদিকে আবার পিছনে আবার ভিডিও করতেছি আমার মামাতো ভাইয়ের। তো হৃদয় আবার আমার ভিডিও করতেছে পিছনকার ক্যামেরা দিয়ে। তো এর কি আমি যাচ্ছিলাম ভিড়ের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে, হাঁটি হাঁটি পা করে আমি যাচ্ছিলাম নওগাঁর ভিতরে। তো এটা হচ্ছে গাইস নওগাঁর মেন শহর। এখানে প্রায় অনেক সব কিছুই পাওয়া যায় আমাদের। বলতো আমার কাছে আমার জেলাটা অনেক সুন্দর লাগে। তো আপনাদের কাছে কেমন লাগবে যায় গাইস কমেন্টে জানাবেন অবশ্যই। তো এই আর কি বলতে বলতে চলে আসছে আমার সামনে। তো আমি মূলত এখানে হেঁটে হেঁটে আসছিলাম। তো সার্জেন এখানে ছিল, তো এই জন্য আর কি পরে আবার বাইকে আমি আবার উঠে পড়লাম। তারপরে হচ্ছে আবার গাড়ি নিয়ে টান দিয়ে দিছি। তো মূলত আমাদের গাড়িতে লাইসেন্স করা ছিল না। দেন হচ্ছে 3 জন থাকলে একটু সমস্যা। তো এই কারণে আর কি গাড়িতে ওইভাবে মানে 3 জন একসঙ্গে যাওয়া যায় না। তো এই আর কি আমরাও যাচ্ছিলাম ড্রাইভিংয়ের কাগজ মানে করার জন্যই। তো তারপর ড্রাইভিংয়ের কাগজ হলে পরবর্তীতে কোনো প্রবলেম হবে না আশা করি। তো এই কথা বলতে বলতেই যাচ্ছিলাম হচ্ছে সেই শোরুমে, যেখান থেকে আমাদের এই গাড়িটি নেওয়া হয়েছিল। সরি, গাড়িতে কাগজ করা ছিল, মূলত হচ্ছে গাড়ির লাইসেন্স ছিল, কিন্তু গাইস আমাদের নিজেদেরই লাইসেন্স ছিল না। তো এই জন্যই আর কি মামাতো ভাইরে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে ওর লাইসেন্সের কাগজপাতি জমা দেওয়ার জন্য। অ্যান্ড গাইস বলতে বলতেই প্রায় শোরুমের কাছাকাছি চলে আসছি। শোরুম বলতে সেকেন্ড হ্যান্ড শোরুম। তো এখানে অনেকভাবেই হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি বা অনেক কিছুই পাওয়া যায়, যেগুলো হচ্ছে প্রায় অল্প কিছুদিন ইউজিং গাড়ি। তো এখান থেকে প্রায় কিছুদিন আগে একটা গাড়ি নিয়ে গেছিলাম আমরা আনফ ট্রেনিং থেকে। তো আজকে এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য। তো এই কারণে আমি আর কি কাগজ একটু দেখতেছিলাম যে আমার মামাতো ভাইয়ের কাগজপত্র সব ঠিক আছে কিনা। তারপর গাইস আমি আবার দেখলাম হ্যাঁ কাগজপত্র সব ঠিক আছে। তো আমি আবার বসে পড়লাম। তো এইদিকে হচ্ছে আমার মামাতো ভাই কথা বলতেছিল, অ্যান্ড হচ্ছে আমি ভাবতেছি বসে বসে যে আমি কবে গাড়ি কিনবো। তারপরে গাড়ির দিকে তাকাচ্ছিলাম। তো আর এইদিকে হচ্ছে ও টাকা গোনাগুনি করতেছে। তো আমি আর কি মূলত গাড়িগুলো দেখতেছিলাম যে এটা হচ্ছে RTR গাড়ি। তো এটা কিছুদিন ইউজিং, বাট তারপরও দেখো কত সুন্দর, নতুন না। তো গাড়িগুলোই দেখতেছিলাম মূলত বসে বসে, ভালো লাগতেছে না, কি করব। তারপরে এই গাড়িটা আমার সব থেকে ফেভারিট, মনোটোন গাড়িটা আমার খুবই ভালো লাগে। তো ব্ল্যাক কালারটা বেশি জোস।
অ্যান্ড গাইস এই গাড়িটির সব থেকে মেন যে জিনিসটা আমার খুবই ভালো লাগে সেই জিনিসটা হচ্ছে এই গাড়িটা যখন মডিফাই করা হয় ভাই কড়া লোক আসে একদম। তো গাড়িটির হচ্ছে সামনে পিছনে আমি আবার ভালো করে দেখতেছি যে গাড়িটির কোনো প্রবলেম আছে কিনা। তো গাইস এই গাড়িটির দাম ছিল হচ্ছে 1,75,000 টাকা। তো আমি আবার বলতেছিলাম যে আমার ফোনের দাম তো আর এই গাড়ির দাম তো সেমই ছিল, তো আমি ফোন না নিয়ে গাড়ি কেনাটাই মনে হয় আমার কাছে বেশি বেটার ছিল। দেখো কিলো, দেখো কত কিলো চলছে। 1,369। এখানে অনেকটা সময় দেওয়ার পর আমাদের কাজ প্রায় শেষের দিকে। তো এইখান থেকে আবার আমরা যাচ্ছিলাম হচ্ছে আর একটা কাজের উদ্দেশ্যে। তো মূলত গাড়িটা এখন আমি চালাবো, তো এই কারণে গাড়িটা আমার দিছে, বলতেছে স্বাধীন গাড়িটা তুমি চালাও। তো এদিকে হচ্ছে আমি গাড়িটি ঘুরে নিচ্ছিলাম আর এখন যাব হচ্ছে দোকানের কিছু মালামাল কিনতে। অ্যান্ড গেস আরেকটা কথা যে আমি গাড়িতে আমারই কেমন লাগতেছে এটা আপনারা সবাই কমেন্টে বলবেন যে আমি গাড়িতে আমারই কেমন লাগতেছে, মানে গাড়িটা আমার সাথে কেমন মানাইছে। অ্যান্ড গাড়িটি হচ্ছে আমার মামাতো ভাইয়ের হৃদয়ের। তো ও হচ্ছে গাড়িটি কিনছে প্রায় 5-6 মাস হয়ে যাবে। তো গাড়িটা একদমই নতুনের মতনই প্রায় আছে। তো এই বলতে বলতে এখানে হোসেন ভাই উঠে পড়ছে, তারপর হৃদয় গাড়িতে উঠতেছে। তো তারপর আমরা যাচ্ছি একটু সামনের দিকে, মানে নওগাঁর ভিতরে ঢুকতেছে। আর এই জায়গাটার নাম হচ্ছে দয়ালের মোড় বলা হয় এই জায়গাটা। যদি কেউ জায়গাটা চিনে থাকে অবশ্যই বলবা। অ্যান্ড তারপর চলে আসছি আমরা পেট্রোল পাম্পে পেট্রোল উঠাতে। তো বাইকে পেট্রোল প্রায় শেষের দিকে হয়ে গেছিলো, তো এই কারণে আর কি পেট্রোল উঠাতে আসলাম। তো তারপর বাইকে অল্প কিছু পেট্রোল উঠাই নিয়ে গাড়িটিকে একটু খাবার দিলাম। তারপর এখন ঘোরার মতো চলবে গাড়িটা। তো তারপর হচ্ছে বাইকে পেট্রোল ওঠানোর পর আবার যাচ্ছিলাম হচ্ছে ভিতরের দিকে। তো গাড়িটি এখন হোসেন ভাইয়া ড্রাইভ করতেছে, তো এই কারণে আমি আবার হচ্ছে নওগাঁর একটু ভিউ নিচ্ছিলাম। তো আমাদের নওগাঁ জেলাটা আসলে অনেক সুন্দর, না আসলে বুঝতে পারবেন না গাইস। আর হচ্ছে মেন কথা বলি, আমি হচ্ছে আমার নিজের জেলায় ভালো করে ঘুরি নাই কখনো, মানে ওরকমভাবে সময়ই হয় না, মানে নওগাঁ ঘুরবো বা একটু যাবো আসবো, মানে ওরকমভাবে যাওয়া আসা খুব একটা হয় না। তো এর কি বলতে বলতে আমরা একদম চিপাগলি দিয়ে যাচ্ছিলাম হচ্ছে ফোনের ব্যাকপার্ট নেওয়ার উদ্দেশ্যে। তো এখানে মূলত হচ্ছে পাইকারি দামের অনেক ব্যাকপার্ট বা অনেক কিছুই পাওয়া যায় ফোনের, আপাতত ব্যাকপার্ট, তারপরে হচ্ছে গরিলা, একদম হচ্ছে A to Z ফোনের আর কি। তো বাসাটা হচ্ছে এইটা, বাসা বললে ভুলই হবে। তো এটা একটা গোডাউন সিস্টেম জায়গা। তো আমরা হচ্ছে ভিতরে যাচ্ছিলাম। এইখানে হচ্ছে অনেক কিছুই দেখতে পাচ্ছি। তো এখানে ফোন বললে ভুল হবে, সব কিছুই বক্স, ছোট ছোট মিনি বক্স, তারপরে হচ্ছে চার্জার, মানে চার্জার কাভার, তারপরে হচ্ছে বিভিন্ন ব্লুটুথ, তারপরে হচ্ছে মানে প্রায় সবই ফোনের যত ইলেকট্রিক জিনিস থাকে প্রায় সবই প্রায় এখানে আছে। আর গাইস আমার মেন যেই কারণ আমার 16 Pro Max এর ব্যাকপার্ট নেওয়ার জন্য আসে আর কি এখানে। তো আসার পরে আমি 16 Pro ব্যাকপার্ট খুব একটা দেখতে পাচ্ছিলাম না, কারণ হচ্ছে ফোনটা এখন নতুন আসছে, তো এই জন্য আর কি ব্যাকপার্ট এখানে অ্যাভেলেবেল ওইভাবে আসে নাই। অনেক খোঁজাখুঁজির পর গাইস একটা ব্যাকপার্ট পাইছি 16 Pro Max এর। তো এটা হচ্ছে পানি কভার। তো দেখেন এটা কেমন লাগে। তো লাগানোর পর দেখতেছি হ্যাঁ মোটামুটি চলে, মানে খুব একটা ভালো এটা বলবো না, মানে চলার মতো আর কি। তো আমি আবার ফোনে নিয়ে দেখতেছিলাম যে ফোনটা আমার কেমন লাগে। তো আমার আগের ব্যাকপ্যাকের দাম অনেক বেশি ছিল। আচ্ছা তুমি এখানে কি দেখতেছো? ফোনের কভার। কি কভার নিবা তুমি? জোরে বলো। গরিব মানুষ কি এখন আছে নাকি? না কি ফোন? রিয়েলমি লেডিস না বয়েস? লেডিস নাকি? ভাবির জন্য। ভাবি নাই। ব্ল্যাকটা সুন্দর আছে, এটা বেস্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ইয়ের জন্য ভালো লাগছে, এই কাটার জন্য না খারাপ না, তো সুন্দর লাগতেছে। এনডিসি এদিকে আমার মামাতো ভাই ওর দোকানের জন্য অনেক মালামাল নিচ্ছিল। এখানে হচ্ছে মিনি বক্স, তারপরে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট মিনি বক্স, আমার খুবই ভালো লাগছে এইগুলা। তো এইগুলো পারচেস করতেছিল। আর হচ্ছে এখানে অনেকগুলো ব্যাকপার্ট নেওয়ার পর আমাদের হচ্ছে মানে সব কিছুর কাগজপাতি এটাই হচ্ছে হিসাব নিকাশ করতেছে যে কত টাকার আমরা জিনিসপত্র নিলাম। তো এদিকে তাকাও, এদিকে খুবই পাঠে ছিল ওর মামাতো ভাই।
তো তারপরে আর কি বাবার টাকা গুনে দিচ্ছিল, যে টাকা মানে বিল আসছিল। তো তারপর আর কি বাসার দিকে রওনা দিচ্ছিলাম। হ্যাঁ, কয় টাকার মাল নিল আজকে? এখন ওদের ড্রাইভার সাহেব গাড়ি চালাবে। কিছু বলো, কিছু বলো, দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। ভাইয়া, তোমাকে দর্শক চাই, বলো। আমার চাই না। আচ্ছা, এখানে বসবো কেমনে জানি? তুমি ওটা কোথার উপর নাও। ওকে, চলো। এটা অলিভ রেস্টুরেন্ট না? এইখানে মূলত একবার আমি গেছিলাম রোজার ভিতরে, আর এখানে মানে তাড়াহুড়াই যে খালি ইফতারটা নিচ্ছে আর কি। এখানে উপরে অনেক সুন্দর, নিচে কেমন জানি। এটা হচ্ছে গেট। তো একটু সামনে যাইতে একটা ফুলের দোকান আছে, কনকচাপা। দোকানটি আমার কাছে খুবই সুন্দর লাগে। এখানে যখন রাতের বেলা লাইটিং করা হয় অনেক সুন্দর লাগে দেখতে। তো এখানে অনেক সময় দেওয়ার পর আমরা এখন একদম বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর এইখানে আমরা আবার নামাই দিয়েছি চার্জের দিকে আল্লাহ। পরে আবার গাড়িতে উঠে আবার যাচ্ছিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। তো এই আজকের ভিডিওটা মানে এরকম সেরকম হয়তো কাটাই দিলাম। তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন। আর হচ্ছে আমি আস্তে আস্তে সব কিছু শুরু করতেছি, তো একটু গোছায় নিতে সময় লাগবে। আমরা আবার বাসার কাছে চলে আসছি। তুমি বিয়ে করলা ভাই, একবার বললা না? হ্যাঁ, তুমি বিয়ে করলা ভাই, একবারও দাওয়াতও দিলা না? না না, দিব নাকি? তুমি বিয়ে করে ফেলছো এখন। এদিকে দেখাও তোমার ব্লগ হচ্ছে। তো তুমি বিয়ে করছো, অডিয়েন্সে কিছু বলো। বিয়ে করিনি আমি। তুমি মিষ্টি কিন্তু খাওয়ালা না, এটা কিন্তু ঠিক করো নাই। অবশ্যই কি ভাই? আচ্ছা, তুমি কিছু খাওয়াইছো বলো। 6 মাস পর। কয় মাস? নানি বাড়ি যায়া কালকা যাবো। কই যাবা? নানি বাড়ি। খাওয়া যাবে? ওকে ওকে, সামনে নামাই দাও। এই যে এখানে হয় যাবে, সিঙ্গারা খাবো। এন্ড গাইস, এই জায়গাটার নাম কি বলতে পারবা? যদি কেউ বলতে পারো অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন। এটা হচ্ছে প্রায় অনেকেই চিনে। তারপর হচ্ছে আমার মামাতো ভাই, ও হচ্ছে যাবে একটা কাজে। তো এই কারণে আমি আর কি নেমে গেলাম। তো আমি মূলত আর কোথাও যাচ্ছি না, এখন বাসায় যে গোসল টোসল করতে হবে। দুপুর হয়ে গেছে, প্রায় 3টা 4টা বাজে। তো ওদেরকে আবার বিদায় দিয়ে যে যাও তোমরা, আমি আর যাচ্ছি না ভাই। তারপরে চলে যাওয়ার পর আমি আর হুসাইন ভাইয়া যাচ্ছিলাম হচ্ছে একটু সিঙ্গারা খাইতে। এইদিকে আমার মামাতো ভাই 30 টাকা দিয়ে গেছে ভাই। তো এটা নিয়ে যাচ্ছিলাম সিঙ্গারা খাইতে। তো এই ছোট্ট একটা হোটেলে ঢুকে পড়ছি সিঙ্গারা খাওয়ার জন্য। তো এখানে বসে মূলত এখন সিঙ্গারা বা পেঁয়াজি খাবো আর কি। তো এটা হচ্ছে ছোট্ট একটা হোটেল, একদম ধাবার মতো। আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি প্রায় সময় সকালে এখানে এসে খিচুড়ি বা নাস্তা করে যাই। আর হচ্ছে এই হোটেলে সবাই প্রায় আমার পরিচিত আর কি। তো এই কারণে মূলত আমি এখানেই প্রায় আসি। এন কেসে এখন বাসায় যে গোসল করে খাবার খাবো, তো এই জন্য আর কি বেশি কিছু নিলাম না। জাস্ট হচ্ছে একটা সিঙ্গারা আর হচ্ছে একটা পেঁয়াজি। তো এটাই বসে বসে খাচ্ছিলাম আর হচ্ছে ভিডিও করতেছিলাম যে। তো আমরা নওগাঁতেই ডিনারটা করে ফেলতাম। তো হৃদয়ের কিছু কাজের জন্য আমরা হচ্ছে তাড়াহুড়ো এবার চলে আসছিলাম। তো এই কারণে আর কি নওগাঁতে কিছু খাওয়া হয় নাই। তো এখানে বসে অল্প কিছু এমনিতে একটু খাচ্ছিলাম। সো গাইস, আজকে খুবই টায়ার্ড। তো আজকে আর বেশি দূর ভিডিওটা না করি। তো আজকের ভিডিওটি এত পর্যন্তই গাইস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে এখন থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। আল্লাহ হাফেজ গাইস।